বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে অনেকদিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। এবার এই সংকট কাটতে যাচ্ছে। দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল খাশফি আল হামুদি। এই অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা। বাংলাদেশ numbers, population in Bangladesh, population in UAE, around 7 lakh. Now it's 1.2. Am I right? Within 4 years, 1.2. It's a huge number. Used to be third, now it's second. রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা 7-8 লাখের মধ্যে ছিল, এখন 12 লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ। যাতে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টেশনটা থাকে, যেহেতু আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা যে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে আসলে সরকারের আইনের বাইরে যেতে পারি না। 5ই আগস্টের যেই ছাত্র জনতার বিপ্লব, সেই মহানায়কদের মধ্যে অন্যতম একজন হলেন এই মাননীয় রাষ্ট্রদূত। এই দেশে আমরা যতই প্রবাসী ব্যবসায়ী এবং শ্রমিকরা আছি, এই দেশের আইন কানুন সকলের উচিত মেনে চলার জন্য। জেল জরিমানার পরোয়া না করে জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আনসারী। তবে যে কোনো দেশের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান তিনি। Soon Bangladeshi will have the opportunity to get into the beautiful country as visitor. Thank you so much to you and your government for your generosity and for your kindness. And it's not a generosity because the people will come to see you in the beautiful country, and this is the key component of a bilateral relationships. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা প্রবাসীরা আছি